গুড মর্নিং বন্ধুরা। কালকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তো নতুন কোনো ট্রেডও আমি নিইনি, এন্ট্রি করিনি। তো তোমরা তো জানোই যে এই টেক এম স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। আগের দিনের ভিডিও আমি বলেছিলাম যে কোথায় এন্ট্রি নিয়েছি, কেন নিয়েছি, এসএল কোথায় ধরেছি, হ্যাঁ, টার্গেট কী হতে পারে, ঠিক আছে। তো আজকে আমি আজকে তো শনিবার, কালকে রবিবার, 2 দিন বন্ধ থাকবে, তোমরা জানো মার্কেট সেই সোমবার খুলবে। তো গতকালকে লাস্ট ট্রেডিং সেশন গেছে, কালকে কী করেছিল দেখো, স্টকটা আমি দেখিয়ে দিই। প্রাইস দেখো, মোটামুটি এইখানে ওপেন হয়েছিল, দেখো 1476-50 ওপেন হয়েছিল, হওয়ার পর কী করলো, একটু নিচের দিকে এলো, ঠিক আছে। নিচের দিকে এসে লাস্টে আবার আবার দেখো, প্রায় দেখো 1460 পর্যন্ত এসেছিলো, এসে আবার ওপরে গিয়ে মোটামুটি 95 96 পর্যন্ত হাই মেরে এসছে, দেখেছো। গতকালকে 1496 পর্যন্ত, 97 পর্যন্ত হাই মেরে এসছে। তো আমি আশা করেছিলাম, ভেবেছিলাম যে এই যে লাল লেভেলটা দেখছো, হ্যাঁ, 1492 যে লেভেলটা, হ্যাঁ, অর্থাৎ এই লাল লেভেলে এই যে হাইটা, এর উপরে ক্লোজিংটা দেবে। তো দেখো, দেখলাম একটু বেলার দিকে প্রাইস 1492 এই লাল লেভেলের উপরে গিয়ে 96, 97 দেখিয়ে, ওমা, পরে মার্কেট ক্লোজিংয়ের মুখে দেখি আস্তে 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 নিচে নেমে এসে এইখানে এসে এই 1483.90 এসে ক্লোজিং দিল। হ্যাঁ, তোমরা জানো বন্ধুরা যে আমি বলেছিলাম যে আমার 1470-এ বাই হয়েছে, মানে এইখানে আমার বাই হয়েছে, ধরো 1470, এই যে দেখছো ব্লু কালারে, আকাশি কালারে, এটা এখানে আমার বাই হয়েছে, ঠিক আছে। আর আমার ফার্স্ট টার্গেট মোটামুটি 1524 রেখেছি, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে 1575, এই পর্যন্ত যেতে পারে বলে মনে হচ্ছে প্রাইস। আর মেনলি প্রাইস যে যেতে পারে, সেটা হচ্ছে 1643, এই যে কমলা কালারের লেভেলটা দেখছো, এটা টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মোটামুটি আমি যদি 1:1, যেহেতু আমি এসএল রেখেছি 1423, এই এসএল হিসাবে 1:1 যদি আমি ইয়ে রাখি আর কি, মানে টার্গেট রাখি, তাহলে 1524 এটা আমার ফার্স্ট টার্গেট হওয়া উচিত। যদি ন্যাচারালি ডেলিভারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যেটা করি 1:2 ধরি, অর্থাৎ আমার ফার্স্ট টার্গেট হবে 1575। দেখতে হবে লাইভ মার্কেটে কী হয়, দেখে সেই মতন সিদ্ধান্ত। বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, দেখো মে মাসের প্রথম থেকে যদি এটা দেখেছো, এই যে মে মাসের এই ফার্স্ট ক্যান্ডেলটা দেখেছো, এই যে হাইটা করেছিল রেড কালারের, তারপর দেখো কিছুতেই কিন্তু একে ব্রেকআউট দিতে পারছে না, বা ব্রেকআউট দিলেও কী করেছে, সাস্টেন করতে পারেনি। বারবার দেখো কোথায় নিচে চলে এসছে, দেখেছো, একদম নিচে এসছে, এসে 1327 অব্দি নেবে, এই লেভেল থেকেও আবার ধীরে ধীরে উঠেছে, উঠতে 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 দেখো এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা দেখছো, এই যে দেখো উপরে লাল ক্যান্ডেলটাকে দেখো, হ্যাঁ, এই 1492-কে ব্রেকআউট দিচ্ছিল, কিন্তু থাকতে পারেনি, সাস্টেন করেনি, আবার ধীরে 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 দেখো কেমন নিচে চলে এসছে, ঠিক আছে। অর্থাৎ আবার নিচে এসছে, এসে আবার দেখো এই যেটা আমি এসএল ধরেছি, আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম কেন এই জায়গাটা এসএল আমি নিয়েছি, বা যদি সম্ভব হয় ভিডিওটা একবার দেখে নিও। আর আমি এই জায়গাটা এসএল ধরেছি, এখান থেকে আবার সাপোর্ট দিয়ে উঠতে 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 আমার কোথায় যেন মনে হয়েছিল যে 1565-66 লেভেলকে যদিও মোটামুটি ব্রেকআউট দেয়, 70কে যদি ব্রেকআউট দেয়, 1470, তাহলে কিন্তু ও 1524 থেকে 1575 লেভেল পর্যন্ত যেতে পারে, প্রাইস যাওয়ার সম্ভাবনা একটা আছে, এরকম আমার মনে হয়েছিল। আমি সেইভাবেই অ্যানালাইসিসটা করেছিলাম। তো দেখো গতকালকে কিন্তু প্রাইস তাই করলো, দেখো আমি তার আগের দিন তো বন্ধ ছিল, তো তার আগের দিন আমি দেখো বাই করেছিলাম, মানে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, 27 তারিখে আমি বাই করেছিলাম, হ্যাঁ। করার পর দেখো কালকে 29 তারিখ গেছে, 29 তারিখ গেছে, 29 তারিখ দেখো 96 অবধি দিয়ে এসেছিলো, কিন্তু দেখো এই রেড ক্যান্ডেলের ওপর কেউ কিন্তু মানে স্টে করতে পারেনি, সাস্টেন করতে পারেনি, ও আবার নিচে চলে এসছে। যেহেতু 1470-এর ওপরে ও এখনও রয়েছে, হ্যাঁ, সেই জন্য আমার একটু মনে হচ্ছে যে ওপরে যাওয়ার চান্স এখনও আছে। যদিও বারবার প্রাইস এই লেভেলটাকে, এই রেড কালারের লেভেলটাকে, 1492 লেভেলটাকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তবু আমার মনে হচ্ছে ক্যান্ডেলের এই যে চার্টের এই যে সেট আপ, এই যে চার্টের এই যে প্রাইস অ্যাকশন দেখছো বন্ধুরা, এই প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে যে ও এখনও অনেকটাই পারফরমেন্স দেবে, ওপরের দিকে আপসাইডে মুভমেন্ট দেবে বা দিতে পারে বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক, এটা জাস্ট একটা আপডেটের মতো আমি তোমাদেরকে ভিডিওটা বানালাম বন্ধুরা, আর কিচ্ছু না, যে আমি এই যে স্টকটার মধ্যে এন্ট্রি নিয়েছিলাম, এখন কী অবস্থায় আছে, কী পজিশনে আছে, গতকাল কী মানে পারফরমেন্স দিল, কোথায় আছে, আমি এখনও এটাতে হোল্ড করে আছি, ঠিক আছে। এই সব জানানোর জন্য এটা জাস্ট ছোট্ট করে আপডেট দিলাম। সো প্লিজ ভিডিওটা তোমরা দেখো। আর হ্যাঁ, এটা কোনো রকম আমি কিন্তু আবার বলে দিই, কোনো সেবি রেজিস্টার্ড নই। সো আমি শুধুমাত্র লার্নিং পারপাসে করছি, এটা কোনো রকম কী বলা রেকমেন্ডেশন তোমরা ভেবো না। তোমরাও নিজেরা শেখার চেষ্টা করো, আমার ভিডিওতে যদি কোনো কাজে লাগে অবশ্যই তোমরা সেটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং নতুন যারা দেখছো বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের সাজেশন তোমরা জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, ঠিক আছে। তো চলো, আজ ছোট্ট করে তো আপডেট দিয়ে দিলাম, পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আর দেখা যাক নেক্সট দিন সোমবার যখন মার্কেট খোলে কী হয়। চলো,
ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।